খুলনা 2 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী এলাকার 5 নম্বর ঘাটে রয়েছে এই মুহূর্তে রাত 9টা প্লাস। নেতা কর্মীরা সবে এখনো মাঠে চাচ্ছে ভোট বিনিময় করছে নজরুল ইসলাম মঞ্জুর সালাম, পাশাপাশি লিফলেট বিতরণ। জানতে চাবো তাদের মনের অনুভূতি। সারাদিন আপনারা যে কাজ বাজ করেছেন, এলাকার নেতা নেত্রী এবং জনতা আপনাদের পাশে কতটুকু দাঁড়িয়েছে? জনগণ ভালো সাড়া দিচ্ছে যে ভোট তারা দেবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাবো, নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী এলাকার প্রচার প্রচারণা 24 ঘন্টায় আপনারা চালিয়ে যাচ্ছেন। ভালো চলে, সে ভালো। এই মতো অবস্থায় নজরুল ইসলাম মঞ্জুর সারা শব্দ কেমন পেয়েছেন? ভালো পেয়েছি, যে জায়গায় যাই সে জায়গায় বলে সে ভালো লোক, ব্যক্তি সে ভালো, তার এমনি সবাই ভালোবাসে। দল না, এমনি ভালোবাসে। দল বদলকে ব্যক্তি হিসেবে তার এমনি সবাই ভালোবাসে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাবো, নজরুল ইসলাম মঞ্জুর প্রতি মানুষের ভালোবাসা কতটুকু? অনেকই ভালোবাসা। সে অনেক বিগত 17 বছর অনেক নির্যাতন হয়েছে। সেই নির্যাতন অনেক মামলা খাইছে, পুলিশে ধরে নিয়ে গেছে, রাস্তায় এমনকি মারছো। আমার স্বামী ওনার সাথে অনেকগুলো মামলা আছে। উনি অনেক ভালো লোক। উনি ভালো লোক বিধায় ওনাকে আমরা চাচ্ছি। নজরুল ইসলাম মঞ্জুর ভালোবাসা পেতে চান, কিন্তু পেতে হলে তো ভোট দিতে হবে। সেই ভোটের পরিস্থিতি কি? ইনশাল্লাহ সবাই ভোট দেবে। আমরা তো সকাল থেকে 8টা থেকে রাত সন্ধ্যা 6টা পর্যন্ত থাকি মাঠে। তারপর আমরা এলাকায় যারা আছি, আমরা এলাকায় থাকি, তারা সবাই বলছে তারা ভোট দেবে। ইনশাল্লাহ ওনার ভোট দেবে। আপনাদের 5 নং ঘাটের খালেদা জিয়া নামে যিনি পরিচিত, তার সাথে একটু জানতে চাবো। একটু সামনে আসবেন প্লিজ। আপনি 5 নং ঘাটের খালেদা জিয়া, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি খুলনা 2 আসনের নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী প্রচার প্রচারণার বর্তমান পরিস্থিতি। অনেক ভালো। আপনারা সারাদিন কাজ করেছেন, জনগণ কি বলছে? তারে ভোট দিবে, তাকে ভোট দিবে। নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী প্রচার প্রচারণায় কতটুকু সাড়া পেয়েছেন? অনেক অনেক, তাকে অনেক ভালোবাসে। যার কাছে আমরা ভোট চাইতে চাই সেই বলে আলহামদুলিল্লাহ, তাকেই দেবো, আমরা অন্য কাউকে দেবো না। ধন্যবাদ আপনাকে। রাত 9টার পরেও আপনারা কিন্তু এখনো লিফলেট বিতরণ করছেন, কেন? করছি এই কারণে যে সে লোক ভালো, তার জন্য যেখানেই যাই আমরা সবাই তা বলে যে আপনাদের ভোট চাওয়া লাগবে না, আমরা তার পিছনে আমরাও খাটছি, আপনারাও খাটেন। সে লোক ভালো, তার জন্য আমরা আছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, জানতে চাচ্ছি হিন্দু সম্প্রদায়রা কতটুকু আপনাদের পাশে রয়েছে? আমরা যেরকম মুসলমান হিসেবে আমরা তারে যেরকম শ্রদ্ধা করি এবং তাকে চাচ্ছি, আমাদের আমরা মনে করি হিন্দু সম্প্রদায় দ্বিগুণ তাকে চাচ্ছে, মন প্রাণ দিয়ে তাকে চাচ্ছে। আমরা যেহেতু এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে ভোটের প্রচারণা করতে থাকি, সেই অনুযায়ী আমরা অনেক ঘরে হিন্দু মুসলমান হিসেবে আমরা সবার ঘরেই যাই, কিন্তু তাদের মুখে অনেক জয়ধ্বনি আমরা শুনি, তারা অনেক মন প্রাণ থেকে তাকে চাচ্ছে। আপনার এই এলাকায় আসলে কি মানুষ মুখে মুখে বলে মঞ্জু, না অন্তরেই তাদের মঞ্জু? না, অন্তরেই তাদের মঞ্জু। আমাদের 21 নম্বর ওয়ার্ডের মানে 4 ভাগের 3 ভাগের বেশি অংশই মঞ্জু ভাইকে আমরা চাচ্ছি মন থেকে। সে প্রার্থী হিসেবে অনেক ভালো, অনেক। ধন্যবাদ আপনাকে। নজরুল ইসলাম মঞ্জুর কর্মব্যস্ততা নিয়ে আপনি থাকছেন, আপনার এলাকার সবাই একই কথা বলে, আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি আমার পাশে হরিজন কলোনি, মানে হিন্দু ধর্ম যেগুলো, আমাদের পাশে ব্লকটার নাম হলো হরিজন কলোনি। ওনাদের কাছে ভোট চাইতে গেছি, বলছে যে আমরা চাই এলাকার উন্নয়ন চাচ্ছি। তা আমি মঞ্জু ভাইয়ের সাথে কথা বলছি, মঞ্জু ভাই বলছে যে উনি আমাকে আশ্বাস দিতে আমাদের এখানে আমাদের সবার থাকার ব্যবস্থা করে দিবে, যেহেতু আমরা লিসের জায়গা থাকতেছি। উনি বলছে আমাদের পুনর্বাসন করে দিবে, জানি আমরা ভালো করে এখানে বসবাস করতে পারি, কেউ আমাদের হুমকি দিতে পারে না, জানি উঠাই দিতে না পারে, আমাদের যেন এটা নিজস্ব জায়গা পরিস্থিতি হয়। ধন্যবাদ আপনাকে। মাঠের সারা শব্দ কিভাবে পাচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু? মাঠের সারা শব্দ খুবই ভালো পাচ্ছি, খুবই উন্নয়ন পাচ্ছি, সবার মুখে জয়ধ্বনি পাচ্ছি। মা বোন যারাই আছে সবাই বলে যে আমরা ধানের শীষ ছাড়া কোথাও যাব না, আমাদের পুনর্বাসনটা করে দেবে। আমাদের মাঠে এসে বলে গেছে মঞ্জু ভাই খুবই ভালো লোক, আর আমাকে 21 নং ওয়ার্ডে তারই চায়। সুধী বৃন্দ, আপনারা দেখছেন খুলনার সময়ের খবর, প্রতিবেদক আমি আব্দুল আলিম। খুলনা 2 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী এলাকার প্রচার প্রচারণায় এই রাত্রে অবধি যারা নেত্রী রয়েছে তারা কিন্তু লিফলেট বিতরণ, মঞ্জু ভাইয়ের সালাম বিনিময় এবং ধানের শীষে ভোট চেয়ে মাঠে রয়েছেন। বিদায় নিচ্ছে খুলনার সময়ের খবর, প্রতিবেদক আব্দুল আলিম। আল্লাহ হাফেজ।